খবর বন্ধুরা, আশা করি প্রত্যেককে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। 2026 সালের সবার প্রথম রেলওয়ের যে নোটিফিকেশন এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার কিন্তু ডিটেল নোটিফিকেশন তোমাদের বেরিয়ে গেছে এবং তোমাদেরকে বলেছিলাম যে 15 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, যেটা কিন্তু অলরেডি আজ থেকে শুরু হয়ে গেল। এবার আমি দেখবে এই যে ভিডিওটা তোমাদেরকে আমি আগের দিন করেছিলাম, এই চ্যানেলে জাস্ট ভিডিও সেকশনে গিয়ে দেখতে পেয়ে যাবে। আগের দিনকে যে তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছিলাম, এই ভিডিওর মধ্যে অনেক কিছু কিন্তু চেঞ্জেস হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এটাই যে এবারে তোমাকে কিন্তু এই পরীক্ষার জন্য কোন রকম কোনো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না। কেবলমাত্র 3টে সাবজেক্ট পড়েই তুমি কিন্তু এই পরীক্ষাটা পাস করে যেতে পারবে। কি কি সেই 3টে সাবজেক্ট? ম্যাথ, রিজনিং অ্যান্ড সায়েন্স। অলরেডি অ্যাপ্রুভড অ্যান্ড ডিটেল নোটিফিকেশনে সেটা ফুললি ফোকাসড বলা হয়ে গেছে। আমি এটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম এবং এখানে এটাও বলেছিলাম এবারে কিন্তু ফর্ম ফিল আপে হিউজ চেঞ্জেস তোমাদের আসছে। তো ফর্ম ফিল আপ ভিডিও না দেখা পর্যন্ত কিন্তু কেউ ফর্ম ফিল আপ করো না। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রচুর কিছু চেঞ্জেস এসছে। এই ভিডিও না দেখে কিন্তু ফর্ম ফিল আপ করো না, কারণ যদি বাই চান্স ফর্ম ফিল আপ করেও ফেলো, এরপরে কিন্তু মডিফিকেশন তুমি করতে পারবে, বাট পার মডিফিকেশন তোমায় কিন্তু 250 টাকা করে এক্সট্রা দিতে হবে। এখনকার দিনে বেকারত্বের জীবনে এই 250 টাকার মূল্য কতটা সেটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না। তো পুরো ভিডিওটা দেখে নাও, তারপর তোমরা ফর্ম ফিল আপ করো। দেখো, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করেছো। এখানে আমি টোটাল ফর্ম ফিল আপের পিডিএফটাও দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি পিডিএফ, নোটস, ইবুক, তারপর হচ্ছে তোমার গিয়ে বিভিন্ন রকম যে নিউজ পেপারগুলো আসে সেগুলো আমি সম্পূর্ণ তোমাদেরকে ফ্রিতে এই চ্যানেলের মধ্যে বা এই গ্রুপের মধ্যে তোমাদেরকে দিয়ে থাকি। তো প্রত্যেকে এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপটাই যুক্ত হয়ে যাও। আর বাকি তুমি যদি অন্যান্য এক্সামে প্রিপারেশন নিচ্ছ তুমি নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। চলো এইবার আমি মেন 3টে জায়গাতে আসি। দেখো, ইউআর তো তোমাদের তো কোনো রকম কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে না, বাট ইডব্লিউএস এর লাগবে, ওবিসির লাগবে, এসসি এসটির লাগবে। তো ফর্ম ফিল আপ করতে গিয়ে যে 3টে ইনফরমেশন তোমাদের জন্য এসছে সেটা ফার্স্টে দেখে নাও। ফার্স্টে ইডব্লিউএস ক্যান্ডিডেটস মাস্ট প্রডিউস ইনকাম অ্যাসেট সার্টিফিকেট ইন রিকুইজিশন ফরম্যাট বেসড অন ইনকাম ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 and valid for the year 2025-26 and issued on after 1/4/2026 after the completion of financial year 25-26 but not later than the closing date online application form CN 14/6/2026। আমি যেটা আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো ইডব্লিউএস এর ক্ষেত্রে সবার প্রথম যে সার্টিফিকেটটা লাগবে সেটা হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট। সেটা তুমি ইডব্লিউএস কেন, তুমি ওবিসি বার করো, এসসি এসটি বার করো, প্রত্যেকটাই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে। স্টেট কাস্ট সার্টিফিকেট গ্রাহ্য হবে না, সম্পূর্ণভাবে ফর্ম কিন্তু তোমার গন্ডগোলে চলে যাবে। তো আগে থেকে বলে রাখলাম, এটা করে নাও। আর পরিষ্কার বলে দিয়েছে যে এই ডেটটা তোমার লাগবে হচ্ছে 1/4/2026 এর পর থেকে এবং তোমার ফর্ম চলবে হচ্ছে ফিল আপ 14/6/2026, মানে 1/4/2026 থেকে তোমার হচ্ছে 14/6/2026 এর মধ্যে তোমাকে এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ইডব্লিউএস এর বার করে নিতে হবে। এই অনুযায়ী তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। বোঝা গেল? পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। চলে আসছি ওবিসির ক্ষেত্রে। ওবিসি ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস নন ক্রিমি লেয়ার, মানে তোমরা যদি ক্রিমি লেয়ারে অ্যাপ্লাই করো ভাই, ওবিসির কোনো রকম সুবিধা তোমরা পাবে না। তাহলে ওবিসির ক্ষেত্রে কি লাগবে? প্রথম কথা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে। 2 নাম্বার হচ্ছে তোমাদের এনসিএল লাগবে, ক্রিমি লেয়ার হবে না। কি বলেছে? এখানেও একই কথা বলেছে, 1/4/2026 এর পরে হতে হবে। তার মানে এখানেও একই গল্প, 1/4/2026 থেকে আপ টু 14/6/2026 এর মধ্যে তোমাদেরকে এই নন ক্রিমি লেয়ারের কিন্তু সার্টিফিকেট বার করে নিতে হবে। স্যার আমার আগের বছরে আছে, হবে না, বার করে নিতে হবে এগুলো। বোঝা গেল? এবার নেক্সট হচ্ছে তোমার গিয়ে যারা এসসি এসটি কমিউনিটির মধ্যে বিলং করো, তাহলে সেক্ষেত্রে পরিষ্কারভাবে বলে রাখি তোমাদের পুরনো সার্টিফিকেট থাকলেও হবে, কোনো সমস্যা নেই। যেহেতু এদের ইনকাম সার্টিফিকেটটা লাগে তার জন্য এদেরকে প্রত্যেক বছর বার করতে হয় আলাদা আলাদা ভাবে। ঠিক আছে? তো তোমাদের পুরনো হলেই হবে, জাস্ট দেখে নিও যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন হয়, মানে সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের লাগবে, ব্যাস এইটুকু হলেই তোমাদের হবে। ক্লিয়ার? প্রথমে ডকুমেন্ট সম্পর্কিত বিষয়, কাস্ট সার্টিফিকেটে যা যা লাগবে সব বলে দিলাম।
এই অনুযায়ী তোমরা বার করে নাও। কি করে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বার করতে হয়, যদি তোমরা এটা নিয়ে ভিডিও চাও কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি ডিটেল ভিডিও করে দেবো। আমি আগের বছরে করে দিয়েছিলাম, এই বছরে কিছু চেঞ্জেস হয়েছে, যদি চাও সেটা নিয়ে ভিডিও করে দিতে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, যদি দেখি যে প্রচুর কমেন্ট এসে আমি ভিডিও করে দেবো। ঠিক আছে বাবা, চলো এবার আমি চলে আসছি নেক্সট গল্পতে, যে তোমরা ফর্ম ফিল আপ করবে কি করে। দেখো বাবা, তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদেরকে আরআরবি ওয়েবসাইটে যেতে হবে। এবার এই জায়গাটা আসার জন্য যে লিঙ্কটা দরকার, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মধ্যে লিঙ্কে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সেই লিঙ্কটায় ক্লিক করলে ডাইরেক্টলি এরকম একটা জায়গাতে তুমি চলে আসবে। এবার বলে রাখি, যারা এর আগে রেলের কোনো পরীক্ষা দিয়েছো, যা কোনো, সেটা 2024 বা 2025 যে কোনো পরীক্ষায় দাও না কেন, তুমি যদি আগে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা লগ ইনে ক্লিক করবে। আর যারা এবার নতুন পরীক্ষা দেবে তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। বোঝা গেল? তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটা নতুনদের জন্য, আর লগ ইনটা হচ্ছে পুরনোদের জন্য। তো আমি নতুনদের হিসাবেই বলছি, তারপর পুরনোতে চলে আসবো। তো দেখো, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তুমি নিউদের জন্য আমি ক্লিক করলে, দিয়ে তোমাকে পার্টিকুলারলি একটা চাইবে, এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমাকে কিছু জিনিস ডকুমেন্ট চাইবে, যে তোমার ন্যাশনালিটি কি, তোমার ফুল নেম কি, তুমি কি তোমার নেমটাকে চেঞ্জ করেছো কি করোনি, ইয়েস অর নোতে করবে। ডেট অফ বার্থ তোমার দেবে, তোমার জেন্ডার দিতে বলবে, তোমার বাবার নাম দিতে বলবে, তোমার মায়ের নাম দিতে বলবে, তোমার আধার ভেরিফিকেশন করতে বলবে, মানে তুমি আধার কার্ড দেবে, তোমার কাছে ভেরিফাই আধার দিয়ে ক্লিক করবে, যে তোমার কাছে একটা আধার নোটিফিকেশন আসবে, মানে ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দিলে তোমার হয়ে যাবে তোমার আধার কার্ডের নাম্বার। এবার তোমাকে ইমেল দিতে বলবে, ইমেল দেবে, মেলে জেনারেট ওটিপিতে ক্লিক করবে, একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করে দেবে, তোমার মেল মানে তোমার হচ্ছে হয়ে গেল, গল্প শেষ। এবার তোমাকে যদি বলা হয় যে তোমার হচ্ছে মোবাইল ফোন যদি তুমি দাও, মোবাইল ফোন নাম্বার তোমার দিতে হবে, মোবাইল ওটিপি আসবে, সেটাকে পুট করে দেবে, তোমার কাজ হয়ে যাবে। তো এইভাবে তুমি পুরো জিনিসটা করে নিয়ে দিয়ে একটা তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, সেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবে। এই দেখো এখানে দেওয়া আছে, তোমার মেল অ্যাড্রেসে আসবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করবে, তোমার ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, দিয়ে তোমার একটা নির্দিষ্ট পাসওয়ার্ড তুমি দেবে, যে পাসওয়ার্ড দিয়ে তুমি খুলতে চাইছো, ক্যাপচাটা দেবে, দিয়ে তোমার হচ্ছে প্রসিড অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাই ক্লিক করে দেবে, তোমার ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে যাবে। হয়ে গেল যারা নতুন করলে। আর যারা পুরনো তারা লগইনতে ক্লিক করে দিয়েছো। এবার যখন তুমি ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেললে ভাই, আর তোমার কোনো চাপ নেই, এবার তুমি পুরনো হিসেবে গণ্য হয়ে গেলে। তাহলে এবার পুরনোদের যেটা লগইন করতে হতো তোমাকেও সেটাই করতে হবে। তো যারা নতুন করলে তারা ক্রিয়েট অ্যাকাউন্ট এভাবে করে নিলে, করা হয়ে গেল। এবার তুমি লগইনে ক্লিক করবে ডাইরেক্ট, যেমন করে ওইখানে গিয়ে ওই সেম পেজে গিয়ে লগইনে ক্লিক করবে। এবার লগইনে ক্লিক করার পর তোমাকে বলবে লগইন উইথ আধার, লগইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল। তুমি দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। আমি কথার কথা অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল ক্লিক করলাম, এখানে তোমাকে তুমি যে ইউজার আইডি রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা লিখে দিলে, এবং তোমার হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলে, তারপর তুমি ক্যাপচা দিয়ে সাইন ইন করলে, দেখবে তোমার কাছে এরকম বলবে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আসবে। তুমি সেটা মেলের মাধ্যমে ওটিপি দিতে পারো, ফোনের মাধ্যমে ওটিপি দিতে পারো, যেটা তুমি দিয়েছো সেখানে যেটা তুমি ক্লিক করবে সেটাতে তোমার হচ্ছে একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, লগইনে ক্লিক করবে, ডাইরেক্ট তোমার লগইন হয়ে যাবে। হয়ে গেল। এবার যখন তুমি লগইন করে নিলে, দেখো পরিষ্কারভাবে তোমাকে জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। 13টা রিজিওনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে থাকে, যেখানে তুমি কিন্তু বাংলাও পাচ্ছ, এবং এখানে হিন্দি আর ইংলিশ তোমাদের হচ্ছে ডিফল্ট হিসেবে থাকছে, বাংলাও তুমি কিন্তু এখানে পাচ্ছ। তো এটা তোমরা পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। ডাইরেক্টলি অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। এবার দেখো এখনকার রেসপেক্টটা দেখো পরিষ্কার দিয়ে দিচ্ছে, 15ই মে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ওপেনিং ডেট তোমার পরিষ্কার দেওয়া আছে 15ই মে, ক্লোজিং ডেট 14/6/2026। এবার এখানে তোমার যে জোন দরকার সেই জোনটা ক্লিক করে নেবে। এখানে কলকাতা সিলেক্ট করে তুমি যে জোন দরকার সেটা ক্লিক করে নেবে। অবশ্যই জোন দেখে সিলেক্ট করবে, পরে কিন্তু চেঞ্জ করার অপশন থাকবে না। সেফ জোন ডেঞ্জার জোন নিয়ে যদি ভিডিও চাও কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি ভিডিও করে দেবো। এই জোন সিলেক্ট করার পর এখানে তোমাকে দুটো টিক মারতে হবে। এক নাম্বার বলছে আই এম নট কারেন্টলি ডিবার্টেড ফ্রম আরআরসিস, তুমি কি কখনো আরআরবি থেকে রিজেক্ট হয়েছো বা ডিবার্ট হয়েছো? যদি না হয় দেখো টিক মেরে দাও। আই হিয়ারবাই কনফার্ম দ্যাট আই হ্যাভ কেয়ারফুলি রিড এন্ড আন্ডারস্টুড দ্য সিএন, মানে যা যা তোমাদের ডকুমেন্ট দরকার সেগুলো তুমি ঠিকঠাক করে পড়ে তুমি ফর্ম ফিল আপটা করছো। এই দুটো টিক মেরে দিয়ে নেক্সটে ক্লিক করবে। বোঝা গেল? এইবার শুরু হলো তোমাদের নতুন জিনিস, এটা কিন্তু আগে ছিল না। দেখবে তোমাদের এরপর কতগুলো সেলফ ডিক্লারেশন চাইছে, কারণ তুমি এখানে A1 মেডিকেল স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিতে যাচ্ছ। তুমি নিজে আগে থেকে এখানে বলে দিচ্ছ হ্যাঁ আমার কোনো সমস্যা নেই। দেখে নাও, টোটাল তোমাকে 5 রকম জিনিসের তোমাকে জানতে চাইবে। ঠিক আছে, 5 রকম জিনিসের বিভিন্ন রকম জিনিস। তো প্রথম জিনিসের ক্ষেত্রে কি বলছে, ডু ইউ হ্যাভ এনি স্ট্যামারিং স্পিচ ইম্পিডেন্ট, তো তোমাকে ফিডেবল ভয়েস, মানে তোমার কোনো রকম কি কথা বলতে সমস্যা আছে কিনা, তোমার কানে শুনতে সমস্যা আছে কিনা, তুমি ইয়েস বা নো করে দেবে। তোমার ভিশন 6/6 আছে কিনা, তুমি কি স্পেকটাকেল পড়ো কিনা, ঠিক আছে, তারপর তুমি লেজিক সার্জারি করেছো কিনা, এগুলো তুমি ইয়েস বা নো করে দেবে, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তাহলে কি হলো, এটা প্রথম পার্টটা গেল। সেকেন্ড পার্টে চলে আসবে। সেকেন্ড পার্টে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার কি কোনো রকম কোনো সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা বা নিউরোলজিক্যাল প্রবলেম আছে কিনা, তোমার কি কোনো রকম কোনো ভার্টিগো আছে কিনা, তোমার কি কোনো রকম কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা, লং অপারেশন আওয়ার্স এর আগে হয়েছে এরকম কিছু আছে কিনা। তো দেখো কথার কথা, তুমি এখানে যেগুলো তোমার হচ্ছে নেই তুমি বলছো নেই, যেগুলো আছে তুমি বলছো আছে। এবার আমি তোমাকে এখানে দিয়েছি যে আর ইউ ক্যাপেবল সাস্টেন অ্যাটেনশন কনসেন্ট্রেশন ফর লং অপারেশন আওয়ার্স, মানে তুমি অনেকক্ষণ ধরে, তো এখানে এএলপি মানে কি, তোমাকে ট্রেনের ড্রাইভার হতে হবে, তুমি অনেকক্ষণ ধরে কি দীর্ঘভাবে থাকতে পারবে। আমি এখানে লিখেছি নো।
নো যখনই বলেছো তখন দেখো এখানে লেখা আছে বেস্ট অন ইউর রেসপন্স ইউ আর মেডিকেলি নট এলিজিবল অ্যাপ্লাই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। মানে এখানে যেগুলোতে তুমি নো বা ইয়েস এর জায়গায় অন্য কিছু হবে তুমি এটা করে দাও, তোমাকে এখানেই দেখিয়ে দেবে তুমি কি এলিজিবল নাকি এলিজিবল নো। ঠিক আছে, তো সেই জন্য তোমার কাছ থেকে এখানে এই জিনিসপত্রগুলো জানতে চেয়ে নিচ্ছে। যাই হোক, সেকেন্ড পার্ট হয়ে গেল, কন্টিনিউ অপশনে ক্লিক করলে থার্ড পার্টে চলে এলো। এবার তোমার কি বলছে, তোমার কি ডায়াবেটিস আছে বলে দিলে, হাইপারটেনশন আছে বলে দিলে, তোমার কি কোনো রকম কোনো ডিসঅর্ডার কোনো কিছু রয়েছে, এই সব জিনিসপত্রগুলো তোমাকে দেখে নিতে হবে। দিয়ে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করলে 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার তোমাকে দুটো জিনিস জিজ্ঞেস করলো। 5 নাম্বার তোমাকে পুরো জিনিসটা হয়ে যাওয়ার পর তারপর তোমাকে সাবমিট অপশনে ক্লিক করতে বলবে। ঠিক আছে, তো এই হলো টোটাল প্রসেস যেটার মাধ্যমে তুমি মেডিকেল ফিট এটা তুমি সেলফ অ্যাসেসমেন্ট করে দিচ্ছ এই পুরো প্রসেসটার মাধ্যমে, যেটা এর আগের বার ফর্ম ফিল আপের সময় ছিল না, এবারে রয়েছে। বোঝা গেল? চলো, এরপর আমার পুরো জায়গাটা ওপেন হয়ে গেল। দিয়ে তোমাকে এর আগের বার যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমাকে আগের প্রিভিয়াস ডেটা থেকে সার্ভার থেকে তোমার পুরো জিনিসপত্রগুলো ফেচ করে নেবে। যদি ফিল আপ না করে থাকো তাহলে তোমাকে আবার নতুন করে ফিল আপ করতে হবে। তো যদি নতুন করে ফিল আপ করতে হয় তোমাকে পুরো জিনিসপত্র করতে হবে। যাই হোক, এখানে তোমাদের যদি আগে থেকে ফিল আপ করে থাকো তাহলে তোমাকে এক্সট্রা করে এইগুলোকে আবারও করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস তোমাকে আবার দিতে হবে, কারণ তুমি আগের বছর হয়তো বিয়ে করোনি, এখন বিয়ে করে নিয়েছো, হতেই পারে। তোমার আগের বছর তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চুজ করেছো, তুমি চাইছো মানে ইংলিশে দেবো, করতেই পারো। বলে রাখি, এখানে যদি তুমি বেঙ্গলি চুজ করো তাহলে তুমি পরীক্ষার হলে বেঙ্গলি এবং ইংলিশ দুটোই পাবে। তুমি যদি ইংলিশ চুজ করে নাও তাহলে তুমি কিন্তু কেবলমাত্র ইংলিশ পাবে, বেঙ্গলি পাবে না। ইংলিশ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে এমনি থাকে। বোঝা গেল? চলো, রিলিজিয়ান তোমার দিয়ে দেবে, তোমার কোনো রকম কোনো লোকেশ মানে আইডেন্টিফিকেশন কিছু আছে কিনা, মানে তোমার গাল কাটা আছে কিনা, হাতে কোনো দাগ আছে কিনা, এরকম তুমি দুটো দেবে। তোমার মাদার টাং দিয়ে দেবে এবং তোমার হচ্ছে কমিউনিটি দিয়ে দেবে। ঠিক আছে, এই পুরো জিনিসটা দেওয়া হয়ে যাওয়ার পর তোমাকে মানে নেক্সট এন্ড সেভ করে নিতে হবে। এবার তোমাকে কি বলছে, আই হিয়ারবাই কনসেন্ট দ্যাট মাই রিফান্ড মে বি ক্রেডিটেড টু ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড উইথ মেনশন আধার নাম্বার, আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি। এটার একটা গল্প আছে, আমি একটু পরে বলছি, এখানে জাস্ট ক্লিক করবে, দিয়ে তুমি এখানে আসবে। তো তোমার পার্সোনাল ডিটেলস জান, এবার তোমাকে আধার ডিটেলস চাইছে। আধার ডিটেলসের মধ্যে তুমি কি এক্সট্রা পড়ো, যদি পড়ো ইয়েস করবে, যদি না পড়ো তাহলে নো করবে। যদি পড়ো ইয়েস করলে তাহলে তোমাকে আরো কিছু ডিটেলস জানতে চাইবে সেই এক্সট্রা সম্পর্কিত বিষয়, সেটা তুমি দিয়ে দেবে। সেম গল্প তোমার হচ্ছে এখানে ইবিসির মধ্যে পড়ছো কিনা তুমি সেখানে বলবে। এবার এখানে তোমার কি বলছে, বলছে যে নেম দ্য কারেন্ট ডিপার্টমেন্ট এন্ড অর্গানাইজেশন, তুমি কোন অর্গানাইজেশনের মধ্যে পড়ছো কিনা সেটা তোমাকে বলবে। এই সমস্ত জিনিসপত্র তোমাকে দিতে বলবে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তোমার হচ্ছে পিএসইউ, এগুলোর মধ্যে। এবার এখানে তোমাকে আধার নাম্বার দিতে বলছে, খুব ভালো করে অবজার্ভ করো। বলছে ব্যাংক ডিটেলস ফর রিফান্ড অফ ফিজ, এখানে তোমাকে আধার নাম্বার দিতে বলছে। এবার তুমি এখানে আধার নাম্বার দিলে কিন্তু সেই আধার নাম্বারের সঙ্গে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যদি লিংক করা না থাকে ভাই তুমি রিফান্ড পাবে না এবং তোমাকে এগোতেও দেবে না। বোঝা গেল? তাই তোমার আধার নাম্বারটা দিয়ে দেখে নাও। দিয়ে দেখে নিয়ে আমি প্রথমে যেখানে আধার নাম্বারে লিংক নেই সেটা আমি করলাম, দিলাম। সত্যি কি হচ্ছে দেখো, পরিষ্কার লিখে দিচ্ছে নো অ্যাক্টিভ ব্যাংক মেকিং ফান্ড। তার মানে ইওর আধার ইজ নট কারেন্টলি সিডেড এনি ব্যাংক ফর এনপিসিআই বেনিফিট। তার মানে এনপিসিআই এর সঙ্গে তোমার আধার লিংক করা নেই, সেই জন্য তুমি এই আধার কার্ড দিয়ে করতে পারবে না। বলে রাখি, এখানে তুমি অন্য কারো আধার কার্ড দিতে পারো, কারণ এইটা টাকাটা নিয়ে নেওয়ার ব্যাপার। এবার একটা কথা বলে রাখি, তুমি যখন ফর্ম ফিল আপ করছো তোমাকে 500 টাকা দিতে হচ্ছে জেনারেল বা ওবিসির ক্ষেত্রে, তোমার এখানে 400 টাকা ফেরত আসবে, এই অ্যাকাউন্টে আসবে। তো অতি অবশ্যই এখানে বলো না সাইবার ক্যাফে যদি তুমি ফর্ম ফিল আপ করতে যাও, দিয়ে বলে দিও না যে আপনি আপনার আধার কার্ডটা দিয়ে দিন। দেখবেন যে যারা যারা আধার কার্ডে যারা এখান থেকে ফর্ম ফিল আপ করেছে, একদিনে দেখা গেল যেদিন রিফান্ড আসছে 4 লাখ টাকা ঘরে হয়ে গেল বা 5 লাখ টাকা ঘরে হয়ে গেল। ঠিক আছে, কারণ প্রচুর লোকে ফর্ম ফিল আপ করে দেবে। এটা কিন্তু তোমার বা তোমার পরিবারের যদি কারোর আধার কার্ড থেকে থাকে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক আছে, তুমি সেটা দিতে পারো। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। 250 টাকা যদি হয়, বাকিদের ক্ষেত্রে 250 টাকা ফেরত আসবে, এসসি এসটি ট্রান্সজেন্ডার ফিমেল এদের ক্ষেত্রে। চলো, এবার এই জায়গাটাতে যদি তুমি এখানে ভিউ ইনস্ট্রাকশনে ক্লিক করো, তুমি দেখতে পাবে তোমাকে এখানে পুরো জিনিসটা বলে দিয়েছে। মানে তুমি কি করে এনপিসিআই এর মধ্যে তুমি আধারটাকে লিংক করাতে পারবে তার পুরো প্রসেস এখানে দিয়ে দেওয়া আছে। স্টেপ বাই স্টেপ এই প্রসেসের মাধ্যমে করে নিও, তোমার পুরোপুরি জিনিসটা লিংক হয়ে যাবে। আর যদি তুমি লিংক করাতে না চাও, অন্য কারো আধার কার্ডের নাম্বার দিয়ে যেটা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে সেটার মাধ্যমে করতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেল? এটা করে নেবে, এটা তোমার সুবিধা হবে। পরবর্তীকালে এখন যুবশ্রী থেকে শুরু করে তোমার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার এগুলো ঢুকবে, এগুলো তো তোমার সুবিধা হবে এইগুলোর ক্ষেত্রে। তো এটা করে নিও। চলো দেখো, আমি যখনই একটা ইউনিয়ন ব্যাংকের সঙ্গে লিংক আছে, একটা যদি যখন আমি অন্য কোনো আধার কার্ড দিলাম যেটা ধরো কোনো একটা পার্টিকুলার ব্যাংকের সঙ্গে লিংক আছে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল। ঠিক আছে, তো এইটা তোমাকে দেখে নিতে হবে, দিয়ে সেভ করে নেক্সট করে দিলে। চলো, এরপরে কি বলছে, এরপরে তোমাকে বলছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন। এই এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমাকে বলবে ন্যাক আইটিআই ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং 3 ইয়ার ডিপ্লোমা আর ম্যাট্রিকুলেশন। বলে রাখি, এখানে এই প্রথম 4টের মধ্যে কোনোটাতে চুজ করবে না। স্যার কেন? সবার প্রথম তোমাকে চুজ করতে হবে ম্যাট্রিকুলেশন বা এসএসএলসি, কারণ তুমি সবার প্রথম সর্বনিম্ন তুমি প্রথমে এটা ক্লিয়ার করেছো, তারপর তুমি বাকিগুলো করেছো। তো এটা তোমাকে ফার্স্টে করতে হবে। বোঝা গেল? সবার প্রথম তোমাকে এটা ক্লিয়ার করতে হবে। এটা করার পর তোমাকে এখানে জিজ্ঞেস করবে যে তুমি কোন স্টেট থেকে করেছো, কোন ডিস্ট্রিক্ট থেকে করেছো, তুমি বোর্ড কি কোন থেকে করেছো, তোমার পাসিং ইয়ার কবে, তোমার রোল নাম্বার কি, তোমার এসএসএলসি বা ম্যাট্রিকুলেশন সিরিয়াল নাম্বার কত। তো
এখানে সিরিয়াল নাম্বার কত তুমি দেখে কনফিউজড হবে। বলে রাখি, এরকম ধরে একটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, এই মাধ্যমিকের সার্টিফিকেটের একদম নিচের ডান দিকে যে সিরিয়াল নাম্বারটা থাকে এইটাকে বলা হয়ে থাকে তোমার গিয়ে মাধ্যমিকের সিরিয়াল নাম্বার। বোঝা গেল? তো এখানে তুমি এই সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দিলে, দিয়ে তুমি অ্যাড করে দেবে। যেই মুহূর্তে অ্যাড করে দিলে দেখবে তোমাকে এরকম টাইপের দেখাচ্ছে অ্যাড হয়ে গেছে। হলো? এরপরেও তুমি কিন্তু নেক্সট করতে পারবে না, তার কারণ তোমাকে এখানে বলা আছে তুমি 10 পাসের সঙ্গে তুমি আইটিআই করতে হবে, বা ডিপ্লোমা করতে হবে, বা অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে, বা তোমার হচ্ছে বিটেক থাকতে হবে। ঠিক আছে? তো তোমাকে এইগুলোর মধ্যে হায়ার কোয়ালিফিকেশন দেখাতে হবে। তো প্রথমে এটা করে দিলে, এরপরে তুমি ন্যাক নাকি আইটিআই নাকি ডিগ্রি নাকি ডিপ্লোমা এইগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে নাও। চুজ করে নিলে, যদি তুমি ডিগ্রি চুজ করো, তোমার কোন কোন ডিগ্রি অ্যাভেলেবল আছে দেখে নাও। এখানে দেখিয়ে দিচ্ছে মেকানিক্যাল নাকি অটোমোবাইল নাকি ইলেকট্রিক্যাল নাকি ইলেকট্রনিক্স। যদি সিভিল হও হবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। যদি তুমি এখানে আইটিআই সিলেক্ট করো তাহলে এই ট্রেড তোমাকে দেখিয়ে দিচ্ছে, এই ট্রেডের মধ্যে তোমাকে চুজ করে নিতে হবে। যাই হোক, সবকিছু হয়ে যাওয়ার পর তুমি স্টেট, ডিস্ট্রিক্ট, তোমার হচ্ছে ইনস্টিটিউট নেম, পাসিং ইয়ার, ইস্যুড বাই, আর তোমার হচ্ছে সার্টিফিকেট টাইপ, এই সমস্ত জিনিসপত্রগুলো করে একটা কথা বলে রাখি, যখনই ফিল আপ হয়ে যাবে এখানে কিন্তু নেক্সট করবে না, এখানে অ্যাড করবে। অ্যাড না হলে কিন্তু এখানে অ্যাড হবে না। তুমি যতই পরে নেক্সট করে যাও না কেন তোমার কিন্তু কাজ হবে না, সে ব্যাক করে ফিরে আসবে। বোঝা গেল? পুরো ডিটেলস দেওয়া হয়ে যাবে, অ্যাড করে নেবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। চলো, তারপর তুমি এই অ্যাড করা হয়ে যাওয়ার পর তারপর তুমি নেক্সট করতে পারো। আর যদি তোমার ডিপ্লোমা করো 3 ইয়ার্স ডিপ্লোমা, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু 4টি ট্রেড আছে, মেকানিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। ওকে, এবার তুমি যদি এগুলোর মধ্যে সাব পার্টে করে থাকো সেটাও তুমি এখানে দেওয়ার জায়গা তোমার রয়েছে। চলো, তাহলে তোমার পার্সোনাল ডিটেলস হয়ে গেল, আদার ডিটেলস হয়ে গেল, তোমার হচ্ছে এখানে নেক্সট হচ্ছে তোমার গিয়ে এডুকেশন কোয়ালিফিকেশন হয়ে গেল। এবার তোমাকে বলছে আপলোড ইওর প্রোফাইল ডকুমেন্ট। এটাকে তোমাকে সেলফ অ্যাসেস মানে তোমার হচ্ছে নিজের ফটো দিতে হবে। তো নিজের ফটো দেওয়ার জন্য এখানে তোমাকে দেখাবে ক্যাপচার লাইভ ইমেজ, তুমি মানে ল্যাপটপের মাধ্যমে করতে পারো বা তুমি মোবাইলের মাধ্যমে করতে পারো। তুমি ল্যাপটপের মাধ্যমে যদি করো, এখানে যদি ক্লিক করে তোমাকে ল্যাপটপে তোমার হচ্ছে দেখবে যে ওই ওয়েব ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তুমি তোমাকে এখানে মানে ছবিটা তুলতে হবে। এবার এখানে একটা কথা বলে রাখি, নন হোয়াইট ক্লোদিং মানে তুমি চেষ্টা করবে যে একটা ডিপ কালারের ক্লোথ করতে, আর পেছনটা যেন হালকা থাকে, এটা হচ্ছে ব্যাপার। ড্রেস ইন নন হোয়াইট ক্লোদিং মানে তুমি যদি ব্ল্যাক কালার বা ব্রাউন কালার একটু ডিপ কালার যদি তুমি ড্রেস পরো, এবং যদি ডার্ক মানে প্রেফারেবলি ডার্ক কালার টু মেইনটেন উইথ কন্ট্রাস্ট দ্য ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডটা তুমি সাদা রাখো, ওপরটা তুমি ব্ল্যাক, ব্লু এরকম টাইপের ডিপ কালার পরো। ঠিক আছে? তাহলে তোমার ছবিটা ঠিকঠাক করে আসবে। এটা হয়ে গেল ব্যাপার। ওকে, এবার নেক্সট তোমাকে এখানে তোমাকে সিগনেচারটা আপলোড করতে হবে। সিগনেচারের জন্য পুরস্কার বলে দিয়েছে, দেখো এখানে যে ব্ল্যাক পেন দিয়েই করতে হবে, কোনো নীল পেনে হবে না। সাইজ তোমাকে বলে দিয়েছে জেপিইজি বা জেপিজি ফরম্যাট থাকতে হবে, এবং তোমাকে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে কোনো রকম ভাবে কিন্তু ব্লক লেটারে লেখা যাবে না, রানিং লেটারে লিখতে হবে। মানে যদি আমি দেখি আমার নামটা SUDIPTA এরকম করে লিখতে পারলাম, কখনোই কিন্তু এভাবে লিখবে না SUDIP এরকম করে লিখবে না, বা কখনো এরকম ভাবে লিখবে না যে SUDIPTA এরকম করে লিখবে না। ঠিক আছে? তুমি সোজা কথায় যেরকম ভাবে সিগনেচার করো সেরকম করে সিগনেচার করবে। ঠিক আছে? সিগনেচার করে ফটোটা আপলোড করবে এখানে। হলো? তারপর তুমি সেভ এন্ড নেক্সট করবে। এবার এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, শোনো। আচ্ছা, এখানে একটা টিকও মারতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের এখানে যে এই যে ছবিটা তোমাকে তুলতে হবে, এই ছবি কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখো, প্রথম কথা হচ্ছে যে এখানে ছবিটায় যেটা তোমাকে বসতে হবে একটা ঠিকঠাক লাইটের জায়গাতে, তুমি অন্ধকারে বসে ছবি তুলতে হবে না, নেবে না। নেক্সট তোমাকে বলেছে তুমি দেখবে একটা তোমাকে সেন্টার থাকবে, সেই সেন্টারের মধ্যে তোমাকে মুখটা রাখতে বলবে। তো ফেসটাকে তোমাকে সেন্টারে রাখতে হবে এবং তোমার যেন হাতটা স্টিল থাকে, এরকম করে যেন নড়ছে, এরকম করে যেন ছবি না তোলা হয়। নেক্সট হচ্ছে ব্লিঙ্ক ন্যাচারালি 2 থেকে 3 টাইম, মানে তুমি মুখটা ফোনের দিকে তাকিয়ে রেখেছো 2 থেকে 3 বার তুমি চোখের পলক ফেলতে পারো, তার থেকে বেশি ফেললে কিন্তু সমস্যা হয়ে যাবে। নেক্সট হচ্ছে ওয়েট অন স্ক্রিন টাইমার টু স্টার্ট, তারপর তুমি যখন 2 থেকে 3 বার তুমি এরকম দাঁড়িয়ে থাকবে, দেখবে টাইমার তোমার আপনি শুরু হয়ে গেছে। তারপর যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে কোনো মুভ করবে না, এবং তারপর তোমার হচ্ছে হয়ে যাবে। এবং তুমি এট এ টাইম বলতে পারছে যে 5 মিনিটের মধ্যে তুমি 3 বারে কিন্তু ছবি তুলতে পারবে। ধরো প্রথমবারে তোমার হচ্ছে ঠিকঠাক করে লাইট হলো না, তারপরে এবার অন্য কিছু হলো না, এই জিনিসপত্রগুলো বলে দেবে। ঠিক আছে? তো লাইট ক্যামেরা ছবি তোলার কিন্তু একটা ঝামেলা আছে, এটা দেখে নেবে। চলো, আর তুমি যদি কথার কথা যে তোমার এই ল্যাপটপের পিকচার ভালো না, তুমি কি করবে? তুমি লাইভ ইমেজ মোবাইলের মাধ্যমে করতে পারো। এখানে যদি ক্লিক করো তুমি দেখবে তোমার কাছে এরকম একটা স্ক্যানার চলে এসেছে। এই স্ক্যানারটা তুমি যদি স্ক্যান করে নাও, বা তুমি যদি দেখো স্ক্যান কিওয়ার্ড তুমি করতে পারো, বা ক্লিক অন দ্য ইমেজ দিয়ে তোমার আরআরবি অ্যাপ্লাই পোর্টালে তুমি চলে যাবে, সেখানে লগইন ওটিপি করে নিয়ে তোমার ডাইরেক্টলি ফোনে ক্যামেরাটা খুলে যাবে, তুমি ফোনের মাধ্যমে কিন্তু করতে পারো। এবার ছবি যেন ইনস্ট্রাকশন এরকম বলে দিচ্ছে, এরকম যে কোনো ভাবে তোমার ছবি তুললে হবে না, ছবি তোমাকে একটা ডিসেন্ট ভাবে তুলতে হবে, যেন পাসপোর্ট সাইজের ফটো যেরকম হয় সেরকম ভাবে তুলতে হবে। এরকম কোনো কায়দা মেরে তুমি ছবি তুলে মানে সানগ্লাস পরে ছবি তুলছো, এরকম করে হেলে আছো, টুপি পরে আছো, এরকম করে কিন্তু করলে হবে না। আর মুখ যেন পরিষ্কার দেখা যায়, কোনো মাস্ক যেন না পড়া থাকে, এটা পরিষ্কার বলে দিয়েছে। চলো, এরপর তোমাকে কি বলবে? এরপর তোমাকে বলবে এখানে একটাই ক্যাটাগরি যেহেতু আছে, এখানে জাস্ট প্লাস চিহ্ন করে দেবে, দেখবে ডান দিকে চলে এসেছে, দিয়ে তোমার কাজ শেষ। এবার তোমাকে কতগুলো জিনিস এখানে মানে ডিক্লারেশন বলে দেবে যে আই এম নট কারেন্টলি ডিক্লেয়ার, এখানে তোমার তো করে দিয়েছো। এখানে তোমার হচ্ছে এই দুটোতে যা টিক মেরে দিয়ে তুমি কোন প্লেস থেকে ফর্ম ফিল আপ করছো এটা তুমি লিখে দিলে, তারপর তোমার ডেট দিয়ে দিলে, দিয়ে প্রিভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশন, যে তুমি পুরো জিনিসটাকে অ্যাপ্লিকেশনে তুমি দেখতে পাবে, দিয়ে তুমি সবকিছু দেখা হয়ে যাওয়ার পর তুমি ফাইনাল সাবমিট করলে তোমার ফাইনাল সাবমিশন হয়ে যাবে। এই হলো টোটাল প্রসেস।
বোঝা গেল? এবার যখনই তোমার হয়ে যাবে তোমার কাছে পেমেন্ট অপশন চলে আসবে, তুমি এখানে পেমেন্ট করতে পারবে। যেখানে পেমেন্ট, যখন তুমি পে নাও অপশনে ক্লিক করবে তখন তোমার এখানে পেমেন্টের অপশন চলে আসবে, তুমি পেমেন্ট করলে তোমার কাজ হয়ে যাবে। এই হলো টোটাল প্রসেস। বোঝা গেল পুরো জিনিসটা? যে মেজর চেঞ্জেস ছিল পুরো জিনিসপত্র ডিটেলসে বলে দিলাম। এরপরে কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকা উচিত নয় আমি বলে মনে করি। ডকুমেন্ট কি লাগবে, কিভাবে তোমাদের ফটো তুলতে হবে, কোন চেঞ্জেস গুলো আসছে সবকিছু বলে দিয়েছি। এবার ফর্ম ফিল আপ এর সময় তোমাদের মেনলি দুটো জিনিস এখন দেখার বিষয়। সার্টিফিকেট তোমাকে বলে দিলাম, সার্টিফিকেটটা দেখে নাও। আর দুটো জিনিস দেখার বিষয়, তুমি কোন জোনটা সিলেক্ট করবে। তো তার জন্য একটু ওয়েট করো, কোনটা সেফ জোন কোনটা ডেঞ্জার জোন এটা সিলেক্ট করে নাও, তারপর তুমি ফর্ম ফিল আপটা করো। নাহলে কিন্তু প্রত্যেকটা বার নোটিফিকেশনের ক্ষেত্রে কিন্তু তোমার এক্সট্রা চার্জ লাগবে, সাবধান এটা। বোঝা গেল বাবা? তো পুরো প্রসেস বলে দিলাম, আশা করি এরপরে কারোর কোনো সমস্যা নেই। খুঁটিনাটি ইচ এন্ড এভরিথিং বলে দিলাম। এমন একটা পরীক্ষা তুমি দিতে চলেছো যেখানে কেবলমাত্র ম্যাথ লাগবে, যেখানে তোমার জিআই লাগবে, যেখানে তোমার হচ্ছে সায়েন্স লাগবে, আর কিচ্ছু লাগবে না। তো বুঝতে পারছো, কেবলমাত্র এই তিনটে সাবজেক্টে যেহেতু তোমার হচ্ছে পুরো পরীক্ষা হয়ে যাচ্ছে, এই পরীক্ষাটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী স্টেশন মাস্টার ছেলে পর্যন্ত এখানে চলে আসে যারা একটু টাকা পয়সা পছন্দ করে। তার কারণ স্টেশন মাস্টার তুমি ঢুকে কত পাবে? 65-70 হাজার টাকা। এখানে এখন অ্যালাউন্স এতটা বাড়িয়ে দিয়েছে যে এখান থেকে তুমি মাসে মোটামুটি হবে কিন্তু 80-85-90 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারো। এরকম একটা জায়গা চলে এসছে। তো আলাদাই একটা ব্যাপার রয়েছে। তো কম্পিটিশনও মারাত্মক হবে। শুধু ফর্ম ফিল আপ করলে হবে না, তার আলাদা করে প্রিপারেশনও শুরু করে দিতে হবে। তো যদি তুমি চাও প্রিপারেশন করতে, তাহলে আমাদের যে বন্দে ভারত ব্যাচ রয়েছে সেখানে ভর্তি হতে পারো। সেখানে তোমাদের পুরোপুরি ইচ এন্ড এভরিথিং পুরো জিনিসপত্র তোমাদের কভার করে দেওয়া হবে। বলে রাখি, তোমাদের নতুন একটা বন্দে ভারত ব্যাচ চলে এসেছে। এই ব্যাচের স্পেশালিটি কি তোমাকে ফার্স্টে বলি। এই ব্যাচটা থেকে এখনো পর্যন্ত টোটাল 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। ঠিক আছে? এবারে রিসেন্ট এনটিপিসি পরীক্ষার গ্র্যাজুয়েট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সেখানেও প্রচুর ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। এবং ইভেন সেকশন কন্ট্রোলার, যেখানে তোমাদের মোটামুটি ভাবে 90+ যাদের নাম্বার গেছে তারা সিলেক্টেড হয়েছে। কলকাতায় 96, চণ্ডীগড়ে 98, সেই পার্টিকুলার জায়গা থেকেও এই ইনস্টিটিউট থেকে 3 জন সিলেক্টেড হয়েছে। বোঝা গেল? তো এই ব্যাচটা হচ্ছে সেই ব্যাচ যেখান থেকে তারা সিলেকশন পেয়েছে। তো আরআরবি বন্দে ভারত ব্যাচ হচ্ছে সেই ব্যাচটা। এখানে পড়াশোনা করলে তুমি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, সেকশন কন্ট্রোলার, আরপিএফ, টেকনিশিয়ান গ্রেড 3 এই সমস্ত কিছু প্রিপারেশন এক জায়গায় করে দিতে পারবে। এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 31 মে থেকে। এবং এই ব্যাচে এমন ভাবে জিনিসপত্র পড়ানো হবে, এরপরে না তোমাকে কোনো রকম কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে। শুধুমাত্র এই ব্যাচে এনরোল করে নেওয়ার পর যা পড়ানো হবে খাতা পেন নিয়ে বসে সেগুলোকে তৈরি করে থাকো। এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। আমি কি বড়াই করছি? আমাকে বিশ্বাস হচ্ছে না? আমি তোমাদেরকে একটা ছোট্ট কাজ করে দেবো। তুমি জাস্ট একটা কাজ করবে, এই রেলওয়ে অ্যান্ড পুলিশ অ্যাডভার্টাইজমেন্ট বেঙ্গলি চ্যানেলটা খুলবে, প্লেলিস্ট সেকশনে চলে আসবে। ঠিক আছে? এখানে চলে আসার পর তুমি একটু নিচের দিকে নামালে দেখবে তোমাদেরকে আমি একটা প্লেলিস্ট করে দিয়েছি। কোন কিসের প্লেলিস্ট? সেটা হচ্ছে সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্লেলিস্ট। সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্লেলিস্ট কোথায় গেল সেটা? এই যে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এইটা যখন খুলবে তখন দেখতে পেয়ে যাবে এই রিসেন্ট আরআরবি এনটিপিসিতে যত সায়েন্সের প্রশ্ন আসছে করিয়ে দিয়েছে। রিসেন্ট গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেল 2024-এর, সেখানে ফিজিক্স থেকে টপ 500টা কোশ্চেন করিয়ে দিয়েছি। এর আগের বছর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষার প্রশ্ন করিয়ে দিয়েছি। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে আগের বছরে 47টা পরীক্ষা প্রশ্ন সব যত সায়েন্সের কোশ্চেন সব করিয়ে দিয়েছি। ইভেন এখন প্রত্যেকদিন 11টা 15 থেকে ক্লাস করাচ্ছি। সেই ক্লাসেও যখন ক্লাস নিচ্ছি সেখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে পরীক্ষায় আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে কি আসছে না। ইভেন আমি এখানে তোমাদেরকে ফিজিক্সটা করেছি গ্রুপ ডির, আমি তোমাদেরকে কেমিস্ট্রির পার্টগুলো করিয়ে দিয়েছি। এখানে তুমি যদি দেখো যে কেমিস্ট্রি 11টা 15 ক্লাসে প্রত্যেকদিন করিয়েছি, তো এটা প্লেলিস্ট করে দেওয়া আছে, এখান থেকে তুমি দেখে নিতে পারো। তুমি জাস্ট এইখানে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে দেখো তাহলে বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলোই পরীক্ষাতে কোশ্চেনে এসছে। আমি পুরোপুরি পেড ব্যাচের কন্টেন্ট খুলে দেখিয়ে দিয়েছি। তো তোমাদের কি লাগছে? এখানে ম্যাথ লাগছে, জিআই লাগছে, সায়েন্স লাগছে। সায়েন্সের দায়িত্ব আমার, 100% কমন দেবো আমি। ম্যাথ এবং জিআইও 100% কমন আসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এবং স্যাররা যা পড়াচ্ছেন সেখান থেকে। এই জন্য এই ব্যাচ থেকে এত সিলেকশন রেট। যদি চাও এরকম একটা ব্যাচে ভর্তি হতে, আমার এবছরের টার্গেট এই ব্যাচ থেকে 8000+ সিলেকশন দেওয়া, তাহলে এই ব্যাচটা এনরোল করে নিতে পারো। 31 মে থেকে শুরু হবে ঠিকই, বাট এই ব্যাচের মধ্যে প্রিভিয়াস একটা পুরনো ব্যাচের ফুল অ্যাক্সেস তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। তুমি যদি আগেও, এই ব্যাচটা পুরো শেষ হবে নভেম্বর মাসে গিয়ে, তুমি যদি আগেও সিলেবাস শেষ করতে চাও তাহলেও তুমি রেকর্ডেড ভিডিও দেখে শেষ করে দিতে পারো। বাকি সবকিছু আবার লাইভ হবেও। তো এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, তুমি যখন ইচ্ছা সেটাকে দেখতে পারো। 1 বছর ভ্যালিডিটি রয়েছে। মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, ভিডিও কোর্স থাকছে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। তুমি যেদিন অর্ডার করছো মানে ব্যাচটা নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে তুমি প্যান ইন্ডিয়া যেখানে থাকো না সেখানে বইটা পৌঁছে যাবে। তো কিভাবে ব্যাচটা নেবে? দেখো, প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে লিখতে হবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে হবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষা চালাতে চাইছো, বাংলা নাকি, এটা চুজ করে নাও। এবার তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এইখানটাতে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। স্যার কেন? তার কারণ
এই ব্যাচটাতে যেটা পড়ানো হবে সেটা বাংলাতে পড়ানো হবে, যে কন্টেন্টগুলো থাকবে সেটা বাংলা এবং ইংরাজিতে থাকবে। তো যেহেতু তুমি বাংলাতে পড়ানো ওয়ালা ব্যাচ চাইছো, অ্যাপ বুঝে বাংলায় ব্যাচ মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, বোঝা গেল? সেই জন্য তোমাকে এটা করতে হবে যত তুমি সেন্ট্রাল এক্সাম দাও না কেন, এটা ম্যান্ডেটারি, এটা না করলে কিন্তু হবে না। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেলওয়ে লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই আলোচনাটায় ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটারি। এবার যখন তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলে চলে এসছো, তুমি দুটো কাজ করতে পারো। এক, লাইভ ক্লাসে গিয়ে তুমি ডাইরেক্টলি দেখতে পাবে তোমার ব্যাচটা, বা তুমি ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে ক্লিক করো, তুমি একটু নিচের দিকে গিয়ে দেখতে পাবে ব্যাচটা থাম্বনেলটা এরকম ব্লু কালারে তোমাকে দেখিয়ে রাখলাম, ঠিক আছে? যখন এই ব্যাচটায় ক্লিক করবে, দেখতে পাবে তোমার দাম দেখাচ্ছে 2999 টাকা, বাট এত টাকা তোমার দাম পড়বে না। দাম কি করে কমাতে হয় তোমাকে বলে রাখছি। যদি এর থেকেও কম দাম দেখো, সবসময় পাওয়ার জন্য বলছি, দামের পাশে দেখবে একটা মোড অফার বলে অপশন আছে, এই মোড অফারে ক্লিক করবে। দিয়ে তোমার দুটো কাজ, একটা হচ্ছে ইউজ করে টিক মারা, আর এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেওয়া। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। ভাই তুমি ভাবো, একটা তুমি যদি রেস্তোরাঁতে খেতে যাও, তোমার খরচ হয়ে যাবে এই অ্যামাউন্টটা বন্ধুদের সঙ্গে। তুমি যদি একটা ব্র্যান্ডের জামা কাপড় কেন, তোমার এই অ্যামাউন্টটা খরচা হয়ে যাবে। এমন একটা ব্যাচ তুমি নিচ্ছ যেখান থেকে তোমার টোটাল রেলের সমস্ত কিছু কভার হয়ে যাচ্ছে, এবং এখানে এমন কিভাবে কভার করানো হবে, তুমি এটা থেকে এসএসসি পরীক্ষা দিতে পারবে, তুমি এটা থেকে পিএসসি যে কোনো পরীক্ষা দিতে পারবে, যেমন পঞ্চায়েত আসছে, যেমন তোমার হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা হচ্ছে, সেগুলো প্রিপারেশন তোমার এখান থেকে হয়ে যাবে। পুলিশ তোমাদের আসছে, সেটাও এখান থেকে প্রিপারেশন হয়ে যাবে, কারণ সেখানে শুধুমাত্র এক্সট্রা করে তোমাদেরকে কি পড়তে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে, বাকি সবকিছু তোমার এখানের সঙ্গে একই জিনিসই আছে, তো সবকিছু কভার হয়ে যাবে। যদি দেখো তোমাকে এই 2309 টাকা দাম দেখাচ্ছে, ভাই তুমি বিন্দু মাত্র দেরি করো না, কারণ এটা ইনাগোরাল অফার হিসাবে এত কম দামে পাচ্ছ, এরপরে কিন্তু দাম অনেক বেড়ে যাবে। তো যখন এই দামটা দেখাবে, বাইনা অপশনে ক্লিক করবে। ওটা কি এই ব্যাচের সঙ্গে কিন্তু 10টা ব্যাচও ফ্রি দেওয়া আছে, আর এই ব্যাচে একটা স্পেশাল ফিচার্স আছে, সেটা হচ্ছে যারা যারা এই ব্যাচ থেকে সিলেকশন পাবে, তারা ফিস রিফান্ড পেয়ে যাবে। অর্থাৎ যে অ্যামাউন্টে যারা জয়েন করছে 2309 টাকাতে, সেই 2309 টাকা তারা ফিস রিফান্ড পেয়ে যাবে, যখন তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা নিয়ে চলে আসবে। অর্থাৎ তুমি যখন চাকরি পেয়ে যাবে, চাকরি পেয়ে যখন তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখানে আসবে, তোমাকে ফিস রিফান্ড করে দেওয়া হবে। এই 4000 ছাত্রতে কিন্তু ফিস রিফান্ড পেয়ে গেছে, আর কি চাই তোমার বলো? ঠিক আছে? তো যখন তুমি দেখবে তোমাকে 2309 টাকা দাম দেখাচ্ছে, বাইন অপশনে ক্লিক করবে, টোটাল অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে। বলে রাখি, এই অ্যাড্রেস যখন বইটা পৌঁছাবে, তোমাকে সিগনেচার করে নিতে হবে, কোনো রকম কোনো টাকা পে করতে হবে না, কারণ যে ডেলিভারি চার্জ সেটাও এর মধ্যে ধরে নেওয়া আছে। যখন তোমাকে এই অ্যাড্রেস দেবে, কন্টিনিউ অপশনে ক্লিক করবে, তোমাকে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, এখানে আই কনফার্ম করে দেবে। তারপর তুমি যদি গুগল পে, ফোন পে করতে চাও, ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে, তুমি যেটার মধ্যে খুশি পেমেন্ট করতে পারো। বলে রাখি, এই যে 2309 টাকা দিতে হচ্ছে, এটা ওয়ান টাইম, কোনো প্রতি মাসে নয়, একবারই দিতে হবে, এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। দ্বিতীয় বিষয়, এখানে তোমাদের ওই যে কটা এক্সাম বললাম, প্রত্যেকটা এক্সামের CBT 1 কভার হবে, CBT 2 কভার হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার CBAT কভার হবে, মানে সাইকোমেট্রিক টেস্টের জন্য তোমাকে আলাদা করে কোথাও ঘুরে বেড়াতে হবে না, এর মধ্যে কভার হয়ে যাবে। এই একটা ব্যাচ অল ইন ওয়ান, সবকিছু জন্য সাফিসিয়েন্ট, বোঝা গেল? তো যখন তোমাকে এরকম অপশন দেখাবে, তুমি যদি ইউপিআই করতে চাও, তাহলে এখানে ক্লিক করে পে না অপশনে ক্লিক করলে তুমি ডাইরেক্টলি তোমাকে দেখতে হবে এখানে ফোন পে, তোমাকে গুগল পে অপশন দেখাচ্ছে। এবার একটা কথা বলি, যদি তোমার ফোনে ফোন পে গুগল পে না থাকে, তাহলে তুমি কিন্তু ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে না, তুমি বাকি প্রসেসের মাধ্যমে পেমেন্ট করতে পারো। স্যার আমার তো ফোন পে গুগল পে আছে, কিন্তু আমার অন্য ফোনে আছে, আমি কি করে পেমেন্ট করবো আমাকে একটু বলে দিন। একটা কাজ করো, তোমার যে ফোনে গুগল পে ফোন পে আছে, সেই ফোনটা ওপেন করো, সেই ফোনটা ওপেন করে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করো, আড্ডা 247, দিয়ে তোমাকে যে প্রসেস দেখালাম Y785 কুপন কোডটা ইউজ করে যেমনভাবে তোমাকে প্যাচটা নিতে বললাম, সেই প্রসেসে এই ফোনে ধরো, এই ফোনটাতে তোমার গুগল পে ফোন রয়েছে, সেই পাবে, তুমি ফোনটা দিয়ে প্যাচটা নিয়ে নাও, হয়ে গেল। দিয়ে তুমি কি করবে, এই ফোন থেকে অ্যাপটা লগ আউট করে দাও। তোমার যে ফোনে তারপর অ্যাপ গুগল পে ফোন পে নেই, কিন্তু তুমি ব্যাচটা অ্যাক্সেস করতে চাইছো, সেই ফোনে আড্ডা 247 অ্যাপটা আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, দিয়ে এখান থেকে লগ ইন করে নাও, তাহলে তুমি সেম জিনিসই দেখতে পাবে, কোনো সমস্যা কিছু নেই, বোঝা গেল? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেমন করে ফেসবুক তুমি একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে খুলতে পারো, এরকম ভাবে এখানেও কিছু সেটা করতে পারো। হলো? যখন তুমি দেখবে যে পুরো জিনিসপত্র হয়ে গেছে, এবার তোমার নেক্সট কাজ সেটা হচ্ছে যে তোমার কাছে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে গেছে, মানে তুমি পেমেন্ট হয়ে গেলে তোমার কাছে আড্ডা 247 থেকে একটা কংগ্রেচুলেশন মেসেজ চলে যাবে, ব্যাস তোমার কাজ শেষ। এবার তুমি নিচে কি করবে, জাস্ট একটাই কাজ, আড্ডা 247 অ্যাপটা বন্ধ করে দাও, নতুন করে খোলো, দেখবে মাঝখানে মাই কন্টেন্ট অপশন দেখাচ্ছে, মাই কন্টেন্টে ক্লিক করবে, দেখবে তোমাকে পুরো একটা বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, স্মার্ট স্টাডি ব্যাচ দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মেন বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে। তো পুরনো বন্দে ভারত ব্যাচ থেকে তুমি পুরনো রেকর্ড পুরো পেয়ে যাবে, নতুন বন্দে ভারত ব্যাচে ভিউয়াল কন্টেন্টে গিয়ে তুমি দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের সমস্ত সাবজেক্ট সাজানো আছে, ঠিক আছে? তুমি এখান থেকে লাইভ ক্লাস করতে পারবে, এখানে তোমাদের ভিডিও কোর্স অলরেডি দেওয়া আছে, টেস্ট সিরিজ দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, মক টেস্ট দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আর বইগুলো তোমার 10 দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। তো আজকে হচ্ছে 15 তারিখ, 31 তারিখ থেকে ব্যাচ শুরু, দুটো কেস হতে পারে পরের দিকে নিলে, পরের দিকে দিতে পারো, দুটো কেস হতে পারে। এক নাম্বার, দাম বেড়ে যাবে, তখন তোমার বেশি টাকা দিয়ে কিনতে হবে, আর 2 নাম্বার সেটা হচ্ছে যে এই ব্যাচে সিট কেবলমাত্র 300, যখনই সিট ফুল হয়ে যাবে তুমি কিন্তু এখানে জয়েন করতে পারবে না। এর আগের বার অনেকে জয়েন করতে পারেনি, প্রচুর জন রিকোয়েস্ট করছিলে, তার জন্য আবার নতুন ব্যাচ তোমাদের জন্য চলে এসেছে। তো এই দুটো প্রবলেম এড়াতে তোমরা যদি চাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেই মুহূর্তে দেখছো সেই মুহূর্তে ব্যাচে ভর্তি হয়ে যাও। আর ব্যাচে ভর্তি হওয়ার জন্য পুরো প্রসেস তোমাদেরকে বলে দিয়েছি, Y785 এই কুপন কোড ইউজ করে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। আর যারা যারা আমার গ্রুপে যুক্ত আছো, তাদেরকে পুরো PDF আমি তোমাদেরকে দিয়ে দেবো।
তার জন্য কি করবে 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানেই আমি তোমাদেরকে পুরো পিডিএফ দিচ্ছি, সেটার মাধ্যমে পুরো জিনিসপত্র বাবা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বাবা, তো এই হলো টোটাল বিষয়। কারা কারা কাস্ট সার্টিফিকেট কি করে তৈরি করতে হয় সেন্ট্রাল জানতে চাও কমেন্ট সেকশনে লিখে জানাও। আর সায়েন্সের জন্য পুরো একটা সেপারেট এএলপির একটা আলাদা ক্লাস কারা কারা চাও কমেন্ট সেকশনে লিখে জানিও। যদি দেখি যে প্রচুর কমেন্ট এসছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভিডিও করে দেবো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই সমস্ত জিনিসপত্রগুলি ফ্রিতে তোমরা পাবে এই চ্যানেলের মধ্যেই।